রাজধানী ঢাকার গাবতলীতে এক নারীকে মারধর করে অ্যাসিড নিক্ষেপ করার অভিযোগ উঠেছে বাংলা সিনেমার খল চরিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে। তুই এই ডিবি এসেছিল নজরুল তার বউ না? এই ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। মঙ্গলবার 8 জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে 35 বছর বয়সী ওই নারী বাদী হয়ে এই মামলা করেন। 6 আগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ CID-কে নির্দেশ দিয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের ব্রাঞ্চ সহকারী সিরাজুল ইসলাম। বাদী মামলায় অভিযোগ করেছেন তিনি ডিপজলের একজন ভক্ত। গত 2 জুন তিনি গাবতলীতে গরুর হাটে যান। সেখানে লোকের জটলা দেখতে পেয়ে তিনি এগিয়ে যান। পরে তিনি জানতে পারেন সেখানে ডিপজল রয়েছেন। পরে ডিপজল যে কক্ষে ছিলেন তিনি সেই কক্ষে যান। তিনি ডিপজলের উদ্দেশ্যে বলতে থাকেন তিনি তার অভিনয়ে মুগ্ধ। ওই নারীর কথা শোনার পর ডিপজল তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। ডিপজল ওই নারীকে ওই কক্ষ থেকে চলে যেতে বলেন। মামলায় ওই নারী আরও অভিযোগ করেছেন ডিপজল তাকে চলে যেতে বললেও ওই নারী সেখানে অবস্থান করেন। এতে ক্ষিপ্ত হন ডিপজল। এক পর্যায়ে ডিপজল ওই নারীকে মারধর করে বের করে দিতে বলেন। পরে ডিপজলের সহযোগীরা ওই নারীকে ওই কক্ষ থেকে মারধর করে বের করে দেন। এর প্রতিবাদ করেন ওই নারী। তখন ডিপজলের নির্দেশে ওই নারীর হাত পা বেঁধে ফেলা হয়। এলোপাতাড়ি মারতে থাকেন ডিপজলের সহযোগীরা। এক পর্যায়ে ওই নারীকে অ্যাসিড নিক্ষেপ করা হয়। পরে ওই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এদিকে মনোয়ার হোসেন ডিপজল তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। তিনি লিখেন, একজন পাগল ভক্ত কর্মকাণ্ড পুঁজি করে যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছেন, আল্লাহ আপনাদের বিচার করবেন। এই মহিলা 2টি বাচ্চা নিয়ে FDC থেকে তার স্বামী নেই বলে অসহায়তার কথা বলে 50,000 টাকা নিয়ে যায়। পরে মাঝে মাঝে এসে কান্নাকাটি করে 10,000 বা 20,000 টাকা নিয়ে গেছে। অনেকবারই FDC-তে দেখা হয়েছে, যার ভিডিওগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন। এই মহিলার বক্তব্য মতে 2025 সালের জুনের 2 তারিখে হাটে দেখা হয়েছে বলে সাক্ষাৎকারে। সম্পূর্ণ মিথ্যা। ভিডিওটি দেখলে বোঝা যাবে। গত 15 এপ্রিল ঢাকা সিটি কর্পোরেশনকে হাটটি বুঝিয়ে দেওয়া হয়েছে, যার সকল কাগজপত্র প্রমাণাদি আমাদের কাছে আছে। হাট বুঝিয়ে দেওয়ার 2 মাস পর আবার কেন হাটেতে যাব? 2 জুন মহিলাটি হাটেতে এসে কি করেছিল সেটির ভিডিও ফুটেজও রয়েছে, যা আপনারা দেখতে পাবেন। হাটের CC ক্যামেরার ফুটেজও পাওয়া যাবে। এখন মহামান্য আদালতের সম্মান জানিয়ে বলতে চাই, আপনারা সুষ্ঠু তদন্ত করে এর বিচার করবেন। যারা এই মহিলাকে ব্যবহার করে এসব কাজ করছে তাদেরকেও প্রকাশ্যে আনবেন। এইসব মিথ্যা অভিযোগ এবং মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।